নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের জমি থেকে টাটকা মূলো শাক তুলবো আর মুগ ডাল দিয়ে মূলো শাক রান্না করব, একটু অন্যরকম করে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে মূলো শাকটা তুলে নিয়ে আসি। মূলো শাকগুলো একেবারে নতুন হয়েছে, এখনো কচি। বেশ অনেকগুলো তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। মূলো শাকটা তুলে নিয়ে এলাম, এবার একটুখানি বেছে পরিষ্কার করে নিচ্ছি। মাছ, মাংস, ডিম আমরা সবসময়ই খাই, তবে এরকম সাধারণ রান্নাগুলো একটু গুছিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর প্রথমেই বলেছিলাম আজকে রান্নাটা মুগ ডাল দিয়ে করব। তার জন্য এখানে দেখুন 3-4 চামচ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। শাকটা পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসি। শাকটা কেটে নিলাম, এবার এর মধ্যে লবণ মাখিয়ে রাখবো। আর লবণ মাখিয়ে রাখলে মূলো শাকটার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। আর এমনিতেও যে কোনো শাক কিন্তু বেশিক্ষণ রান্না হলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। জলটা বেরিয়ে গেলে শাকটা রান্না হতে বেশি সময় লাগবে না, আর এতে করে খেতেও ভালো লাগবে। আর এই মূলো শাকটা এমনিতেই খুব নরম, রান্না হতে হতে অনেকটা সময় লেগে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। মূলো শাকটা লবণ দিয়ে মেখে নিয়েছি, দেখুন কতটা কমে গেছে, আর দেখুন নিচে কত জল পড়েছে। মূলো শাকটা এই অবস্থাতেই থাক, এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ কালো সর্ষে। প্রথমে শুকনো লঙ্কাটা দেখুন। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি।
মশলাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে শাকটা রান্না করার জন্য কড়াইয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে শাকটা দেবো। শাকটা রান্না হতে থাক, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, একবার নামিয়ে নেব। ফোড়নের উপরে শাকটা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো লবণ হলুদ। শাকের মধ্যে লবণ হলুদ দিয়েছি, আবার একটুখানি জল উঠে গেছে, তো শাকটা রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি ভিজিয়ে রাখা ডালটা বেটে নিচ্ছি। ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই ডাল বাটাটা রান্নার মধ্যে দিয়ে দেবো। মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর এখানে দেবো। এবার শাকের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ডাল বাটা দিয়ে একটু কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এবারে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে শাকটাকে একেবারে ঝুরঝুরে বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, আর দেবো একটুখানি কাঁচা সরষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখুন রান্নাটা হয়ে গেছে, এখন কিন্তু কড়াইয়ের তলায় আর লেগে যাচ্ছে না। শাকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা তো অনেকভাবেই খান, একবার হলো এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। খুব সহজ করে কম তেল মশলায় মুগ ডাল দিয়ে মূলো শাকের একটা রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।